আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আজকে দেখব কিভাবে ২০২৫ সালের নতুন নিয়মে নতুনভাবে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং তার মাঝে কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আগে যেটা হইতো আমরা একটা সাইট থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, বাট বর্তমান সময়ে আমরা আর সেইটা ওইখান থেকে খুলতে পারতেছি না। তো আগের যে সাইটটা ছিল সেটা হলো business.facebook.com/overview। এখান থেকে হচ্ছে আমরা আগে প্রফেশনাল মানের একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, বাট বর্তমান সময়ে ফেসবুক এই সাইটটাকে অফ করে দেওয়ার কারণে আমরা আর ওইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছি না। তো আজকে আমি দেখাবো নতুনভাবে নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে তার আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে আরও দেখবো আমরা কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয় এবং হচ্ছে ইমেল ভেরিফিকেশন করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে একটি প্রফেশনাল মানের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, সেটা হোক আপনার নিজের জন্য কিংবা আপনার বায়ারের জন্য। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হোম স্ক্রিনে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনার মূলত দুইটা জিনিস লাগবে। একটি হচ্ছে ফেসবুক প্রোফাইল, আরেকটি হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। তো আমি আমার ফেসবুক বিজনেস পেজটি এখান থেকে লগ ইন করে নেব। এখান থেকে ডান পাশে উপরে থাকা আপনার প্রোফাইলের উপর ক্লিক করে আপনি এখান থেকে আপনার পেজটাকে সুইচ করে নেবেন। তো আমি করে নিচ্ছি। এখানে বাম পাশে মেনুতে থাকা প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন। এইখানে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এই যে মেটা বিজনেস সুইটের পাশে যে অ্যারোটা আছে আপনার প্রোফাইলের সাথে, অ্যারোতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এরকম আসার পরে হচ্ছে আপনারা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও যে লেখাটা আছে এইখানে ক্লিক করে আমরা আমাদের প্রফেশনাল মানের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে বিজনেস পোর্টফোলিও নেম, এখানে আপনারা আপনাদের যে কোনো একটি নাম দিতে পারেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিব। যেহেতু এটা আমার হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তার জন্য আমি আমার নামটি দিচ্ছি বাদশা বিজনেস ম্যানেজার, হ্যাঁ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এখানে। তো আমার পুরো নাম হচ্ছে বাদশা ফাহাদ। আমি ফার্স্ট ঘরে লিখব বাদশা এবং লাস্ট ঘরে লিখব ফাহাদ, তাহলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এখানে লিখি বাদশা, লাস্ট নেম লিখব ফাহাদ, আর এইখানে হচ্ছে বিজনেস ইমেল দিতে বলতেছে। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যেই জিমেইল দিয়ে খুলছেন ওই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ওই জিমেইলটা যেন সচল থাকে এমন জিমেইল দিতে হবে, ওইখানে আপনাদের কোড যাবে। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আপনার নিচে লেখা থাকা ক্রিয়েট যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে বলতেছে আপনার যেই পেজটা আছে আপনি কি এটার সাথে অ্যাড করতে চান কিনা। তো অবশ্যই আমি অ্যাড করতে চাই। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে আমার যে পেজটা আছে এটাকে টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এই ইন্টারফেসটা আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট স্কিপ করে দেবেন। আমি স্কিপ করে দিচ্ছি। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। যেহেতু আমি আমার ইমেলটা এখানে দিয়েছিলাম তো ইমেলটাকে ভেরিফিকেশন করতে হবে। তো তার জন্য নিউ ট্যাবে আমরা ওপেন করে আমাদের জিমেইলে চলে যাব। একটু আসতেছে, লেট হবে হয়তো। আচ্ছা, এখানে আসার পরে আপনারা এই যে রানবাসে সোশ্যাল আছে সোশ্যালে যাবেন, আর এখানে চলে আসে দেখেন কনফার্ম ইউর বিজনেস ম্যানেজার। তো এখানে আসার পরে আপনারা কনফার্ম নাও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মেটা বিজনেস সুইট ওপেন হয়ে যাবে। আর এখানে দেখাচ্ছে দেখেন আমার যে অ্যাডমিনের অ্যাকাউন্টটা আছে এটা অ্যাক্টিভ, আর এখানে কাউকে অ্যাক্সেস দেওয়া হয়নি এটাই বলছে এখানে। তো পাশে দেখেন এই যে ইউজারের পাশে অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এইখান থেকে আমরা ক্লিক করে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে জাস্ট একটা ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি নতুন অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে যেই প্লাস যে অ্যাড বাটনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। আর এইখান থেকে হচ্ছে আমাদের যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেহেতু হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট নেম, আপনি আপনার ফেসবুকের জন্য যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এখানে লিখবেন। তো আমি আমার ক্ষেত্রে লিখতেছি বাদশা অ্যাড অ্যাকাউন্ট। এখানে টাইম জোনটা আপনি যে দেশের, আপনি বাংলাদেশের অবশ্যই অথবা ইন্ডিয়ার হতে পারেন। তো আপনি আপনার দেশের যে টাইম জোনটা আছে এটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার টাইম এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি এখানে আপনার টাইম জোনটা খুঁজে না পান তাহলে এখানে গুগলে সার্চ করবেন বাংলাদেশ টাইম জোন, এরপর এন্টার হিট করবেন। এখানে লেখা থাকবে এই যে বাংলাদেশের যে টাইম জোনটা আছে এখানে লেখা আছে GMT +6, অথবা আপনি যদি এটাও যদি ওইখানে খুঁজে না পান তাহলে যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই, পরবর্তীতে ওইখান থেকেও হচ্ছে চেঞ্জ করা যাবে। তো আমি আমারটা এখান থেকে হচ্ছে ওইটাই দিয়ে দিচ্ছি GMT +6। এখানে যেহেতু হচ্ছে আমাদের বাংলাদেশের যে লাস্ট টাইম জোন সেটা হচ্ছে 6, তো এটা হচ্ছে আমি 6 সার্চ করে এখানে যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর কারেন্সি ডলারই থাকবে। এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে হচ্ছে বিজনেস, মাই বিজনেস, আর হচ্ছে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। এখানে হচ্ছে অবশ্যই আপনারা মাই বিজনেস যে কথাটা লেখা আছে এটা সিলেক্ট করে দেবেন, অন্যথায় অন্যগুলো দেওয়ার দরকার নেই। যদি এটা আপনাদের অন্য ক্লায়েন্টেরও হয় তারপরেও দরকার নেই, আপনারা হচ্ছে মাই বিজনেস সিলেক্ট করে নিচে থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আই এগ্রি, এখানে টিকমার্ক করার পরে হচ্ছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। একটু লোড নিতে পারে, একটু লোড নিচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে এখানে বলতেছে যে অ্যাড পেমেন্ট মেথড ইনফো, এখানে অ্যাড করার দরকার নেই, জাস্ট ডানে ক্লিক করে দেবেন। এরপর বাম পাশে মেনুগুলো যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, চাইলে আমরা অ্যাড করতে পারি। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চাইলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড করতে পারি। এরপর চলে আসবো আমরা বাম পাশে, এখানে আমাদের লোগোর উপরে ক্লিক করে হোমে ক্লিক করব, সরি হোমে না, এখানে হচ্ছে অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন যেই কথাটা লেখা আছে এখন হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইনে ক্লিক করে দিব। তো অ্যাডস ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। একটু লোড নিচ্ছে, আমাদের যে অ্যাডস ম্যানেজারটা আছে এটা এখান থেকে ওপেন হয়ে যাবে। একটু লোড নিচ্ছে, মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম আছে হয়তো আমার। তো এখানে হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে অ্যাড চালানোর জন্য রেডি হয়ে গেছে। তো এখানে যাই কিছু আসুক না কেন আপনারা হচ্ছে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে বাম পাশে উপরে দেখেন এই যে ঘড়ির উপরে 1 লেখা আছে, অর্থাৎ অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব, দেখবো এখানে কি আছে না আছে একটু দেখা তো দরকার, কারণ কোনো নোটিফিকেশন আসছে কি না। তো এখান থেকে আমরা এটা চেক করব, তার জন্য এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে এখানে বলতেছে যে আপনি যে পেজটা এড করেছেন সেটা এখান থেকে কনফার্ম করেন। তো এইখান থেকে আমার পেজটা কনফার্ম করার জন্য এখানে কনফার্মে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে আমাদের ফেসবুক পেজ কনফার্ম করে ফেলেছি এবং একটি ইমেল কনফার্ম করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ফোন নাম্বারটা এখান থেকে ভেরিফাই করতে হবে, যার জন্য ফোন নাম্বার ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের যে বাংলাদেশের কারেন্সি কোড, এই কারেন্সি কোডটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব, সেটা হচ্ছে বাংলাদেশ। এরপর আমি আমার নাম্বারটি এখানে লিখে দিব 01766288909। এরপর হচ্ছে পারফর্মড ল্যাঙ্গুয়েজ যে কথাটা লেখা আছে এখানে অবশ্যই আপনারা ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইংলিশ ইউএস দিবেন। এরপর হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে আপনি কোডটা কিসের মাধ্যমে নিতে চান, ফোন কল, টেক্সট অথবা হোয়াটসঅ্যাপ। তো আমি হোয়াটসঅ্যাপে নিব, এই জন্য হোয়াটসঅ্যাপে টিকমার্ক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরপর আবারও হচ্ছে আমরা চেক করে নেব যে আমার নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সট মি নাও এখানে ক্লিক করে দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড চলে যাবে। তো কোডটা এখানে নিয়ে এসে আমি বসাচ্ছি। হ্যাঁ আমার কোডটা চলে আসছে, তো আমি বসাচ্ছি এখানে। হ্যাঁ হয়ে গেছে। এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব। হ্যাঁ আমার নাম্বারটা একদম সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। তারপর হচ্ছে ডানে ক্লিক করে দিলাম। বাম পাশে যে নোটিফিকেশন আইকনটা আছে এর উপরে 1 লেখা আছে, তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। অর্থাৎ এই যে নোটিফিকেশনটা আসছে এখানে বলতেছে যে আমাদের যে আইডেন্টিটি আছে এটাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। যদি আপনার পাসপোর্ট, স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। তো
তো ভেরিফাই করার জন্য হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। একটু লোড নিচ্ছে, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে আমার। তো আপনাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে হচ্ছে আপনাদের আইডি বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড করে দিছে, অর্থাৎ ব্যান করে দিছে। এখান থেকে আপনাদেরকে রেস্ট্রিক্টেড সারানোর জন্য আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। যদি আইডেন্টিটি ভেরিফাই না করেন তাহলে আপনারা এখান থেকে কোনোভাবেই অ্যাড চালাইতে পারবেন না। তো এখান থেকে আমি যেহেতু আইডেন্টিটি ভেরিফাই করবো সেহেতু রিভিউ রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে হচ্ছে একটা ক্যাপচার আসবে, আপনারা ক্যাপচারটা মিলিয়ে হচ্ছে ভেরিফাই করে দেবেন। তো এখানে ক্যাপচারটা মিলাইতেছি। ক্যাপচার মেলানো শেষ হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে আবার ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি আমার যে বাংলাদেশ যে আছে এই কান্ট্রিটা সিলেক্ট করে দিব। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং আমার যে ফোন নাম্বারটা আছে এখান থেকে আমি আবারও দিয়ে দিব। এইখানে যদি আপনি বাংলাদেশের হন সেক্ষেত্রে আপনি জিরো ছাড়া যে নাম্বারগুলো আছে 10টা সংখ্যা আপনার এখান থেকে বসাই দিবেন। এরপর হচ্ছে আমি আবারও আমার কোডটা হোয়াটসঅ্যাপে নেব, তার জন্য হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে দিলাম। আমার হোয়াটসঅ্যাপে কোড আসবে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে, আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। কোড বসানো হয়ে গেলে আপনার এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে হচ্ছে আপনার যে আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক না কেন যেটা আছে এখান থেকে সাবমিট দিতে হবে। তো তার জন্য হচ্ছে আপনারা আগে থেকেই আপনাদের আইডি কার্ডের যে ছবি আছে ফন্টের যে ছবিটা আছে এটা তুলে নেবেন। তুলে হচ্ছে এখান থেকে ওইটা আপলোড করতে হবে। তো আমি আমারটা আপলোড করে দিচ্ছি। আপনার আইডি কার্ডটা এখানে অবশ্যই স্মার্ট কার্ড হইতে হবে, না হলে কিন্তু ভেরিফাই নিবে না। তো আমি আমারটা এখান থেকে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিবেন। আপনাদের ওরা হচ্ছে 4 দিনের জন্য রিভিউ তো রাখবে। 4 দিন লাগে না অবশ্য, আপনি সর্বোচ্চ গেলে 30 মিনিট সময় লাগবে ওরা রিভিউ করতে। তো রিভিউ করার পরে আপনারা জিমেইলে হয়তো দেখতে পাবেন। এরপর হচ্ছে ডানে ক্লিক করলাম এবং ক্লোজে ক্লিক করে দিলাম। তো ওরা আমাকে বলতেছে যে আমি এখন আমার এই আইডি দিয়ে ভেরিফাই করতে পারবো না। আমি যে আইডেন্টিটি ভেরিফাইয়ের জন্য রিভিউটা দিয়েছি সেটার জন্য অবশ্যই আমাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। তবে 48 ঘন্টা সময় লাগে না, সর্বোচ্চ গেলে 30 মিনিট সময় লাগবে, এর মধ্যে হয়ে যাবে। তো আমি দেখি আমার এইটা আইডেন্টিটি ভেরিফাই কখন হয়, একটু পর আসতেছি। তো অলমোস্ট আমি 30 মিনিট পর আসলাম, দেখি একবার রিফ্রেশ দিই কী হয়। এখানে দেখেন আগে যে রিভিউ অপশনটা ছিল সেটা আর এখন নাই, অর্থাৎ আমার যে আইডেন্টিটি ভেরিফাই আছে এটা সাকসেসফুলি হয়ে গেছে। আরও একটু শিওর হওয়ার জন্য হচ্ছে গো টু বিজনেস হোম, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিব, অথবা ইউটিউব ওপেন করে দেখতে পারবেন। এখানে আসার পরে হচ্ছে এই যে অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে দিবেন। মূলত হচ্ছে আপনারা যদি অ্যাডস ক্যাম্পেইনের জন্য ঢুকতে চান তো আপনাদেরকে এইভাবে আসতে হবে। তো দেখেন এইখানে আমার কোনো প্রকারে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে আমি এখান থেকে চাইলে আমি এখন অ্যাড চালাইতে পারবো। তো এখানে হচ্ছে পেমেন্ট মেথডের কথা বলতেছে, আমি এখন অ্যাড করব না, আমি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবো তখন হচ্ছে এখান থেকে অ্যাড করে নেব। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এতটুকুই ছিল। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমি মনে করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এত কষ্ট করে যেহেতু একটা ভিডিও দিলাম, এর আগে হয়তো কেউ সারও নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।